এই গল্পটা সত্যি, অথবা সত্যির চেয়েও ভয়ানক। ছোটবেলায় শোনা এক গল্প, যা আজও ঘুমের মধ্যে ফিরে আসে। একটা বাক্স, আর সেই বাক্সে বন্দি কিছু, যেটা জেগে উঠলে কেউ আর রক্ষা পায় না। আমাদের গ্রামের এক কোণে ছিল এক পুরনো কুঁড়ে ঘর। সেখানে থাকতেন আমার দাদিমা, চুপচাপ, নির্জন, অদ্ভুত এক মানুষ। তার ঘরের এক কোণায় ছিল একটা পুরনো কাঠের বাক্স, ধুলো মাখা, জাল পড়া, তালা মারা, এক রহস্যময় বাক্স। সেই বাক্সকে ঘিরে গুঞ্জন ছিল, শীতল বাতাস ছিল, আর ছিল না বলা অনেক কথা। গ্রামের বয়স্করা বলতো দাদিমা নাকি ছোটবেলায় এক অদ্ভুত পূজায় অংশ নিয়েছিলেন। জঙ্গলের ভেতর সন্ধ্যার ধোঁয়ায় সেখানে ডাক পড়েছিল কোনো এক শক্তির। সেই পূজার পর থেকেই নাকি তিনি বদলে যান, আর তার সাথে আসে সেই বাক্স। দাদিমা কখনো গল্প বলতেন না, কিন্তু একবার আমি জিজ্ঞেস করেছিলাম, এই বাক্সে কি আছে? তিনি ধীরে চোখ তুলে শুধু বলেছিলেন, এই বাক্সটা খোলার নয় রে, যারা খুলেছে তারা আর ফিরেনি। একদিন দুপুরবেলা দাদিমা ঘরে ছিলেন না। আমি আর আমার দুই ভাই বোন খেলতে খেলতে সেই ঘরের পাশে যাই। বাক্সটার দিকে তাকিয়ে দেখি তা যেন নিজেই একটু একটু করে কাঁপছে। জানালার ফাঁক দিয়ে ঠান্ডা বাতাস ঢুকছে, আর আমরা তিনজন যেন হঠাৎ করে চুপ করে গেলাম। কোনো শব্দ নেই, শুধু মৃদু একটা কম্পন। আমাদের সাহস বেড়ে গেল। এক ভাই এগিয়ে গিয়ে বাক্সে হাত দিল। ঠিক তখনই ঘরের দরজা আপনিই বন্ধ হয়ে গেল, আর বাতাস থেমে গিয়ে তৈরি হলো এক ভারী নিস্তব্ধতা। দাদিমা হঠাৎ বাইরে থেকে দৌড়ে এসে চিৎকার করলেন, তোমরা কেউ ওটা ছোবে না, ওটা শুধু বাক্স না, ওটা একটা ফাঁদ। আমরা থমকে গেলাম। দাদিমা তখন কাঁপতে কাঁপতে আমাদের সামনে এসে দাঁড়ালেন। তিনি চোখ বন্ধ করে কিছু একটা জপ শুরু করলেন। বাক্সটা তখন জোরে কাঁপতে লাগলো, আর ধীরে ধীরে তার ঢাকনাটা একটু খুলে গেল। একটা ছায়াময় অবয়ব হামাগুড়ি দিয়ে বেরিয়ে এলো বাক্সের ভেতর থেকে, মেঘের মতো। কিন্তু তার চোখ যেন জ্বলছিল, যেন সে কারো খোঁজে এসেছে। ঘরে আলো নিভে গেল, শুধু সেই ছায়া আর দাদিমার কণ্ঠ জুড়ে গেল। দাদিমা বললেন, তুই এখানে কেন ফিরে এলি? তোকে তো বেঁধে রাখা হয়েছিল। কিন্তু সেই ছায়া ফিসফিস করে বলল, তুমি প্রতিশ্রুতি ভেঙেছিলে, তাই আমি ফিরেছি। তারপর সে দাদিমার দিকে এগিয়ে এলো। দাদিমা কাঁপতে কাঁপতে চোখ বন্ধ করে আরও জোরে মন্ত্র পড়তে লাগলো। হঠাৎ এক ঝলক আলোয় চারপাশ ঝলসে উঠল, আর সেই ছায়া ছিঁড়ে ছিঁড়ে আবার ঢুকে গেল সেই বাক্সের ভেতর। বাক্সটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। ধূপ করে পড়ে গেল দাদিমা। নিস্তব্ধ ঘর জুড়ে শুধু তার শ্বাস চলছিল। আমরা তিনজন থমকে ছিলাম। ঘর ঠান্ডা হয়ে গিয়েছিল, বাতাস যেন জমে গিয়েছিল। বাক্সটা এখন আর কাঁপছিল না, কিন্তু তার আশেপাশে একটা অদৃশ্য ছায়া যেন ঘোরাফেরা করছিল। রাতের বেলা ঘুমোতে যাবার আগে দাদিমা শুধু বলেছিলেন, ওরা সব সময় ঘুমিয়ে থাকে না রে, একদিন আবার জেগে উঠবে, আবার। তারপর থেকে আমরা কেউ আর সেই ঘরের কাছে যাইনি। কিন্তু আজও মাঝে মাঝে গভীর রাতে আমি শুনতে পাই একটা বাক্সের মৃদু কাঁপা শব্দ, যেন ভেতরে কেউ
ধৈর্য ধরে অপেক্ষা করছে জেগে উঠবার। বাক্সটা হয়তো এখন চুপচাপ পড়ে আছে, কিন্তু কেউ জানে না কবে আবার খুলে যাবে। আর যদি আপনি এখনও আমাদের সাথেই থাকেন, সাবস্ক্রাইব করে রাখুন, কারণ পরের গল্পে হয়তো আপনার দরজায় কড়া নাড়বে কারা। আবার দেখা হবে অন্য এক ভয়ঙ্কর গল্পে।